আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সকলের জন্য এই ভিডিওটি খুবই দরকার। তো আমি আজকে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, মোবাইল দিয়ে আপনারা যে কোনো ছবি তুলে ওই ছবিটাকে পাসপোর্ট সাইজের বানাবেন এবং ওই ছবিটা আপনার এইচডি কোয়ালিটি হবে। তো চলেন, আমার একটা আগে থেকে ছবি তুলে রেখেছি। তো ফার্স্ট অফ অল এটা করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তা আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কাটআউট প্রো। কাটআউট প্রোটা সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, দেন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে লগ ইন প্রসেস আসতে পারে। লগ ইন প্রসেস আসলে কোনো প্যারা নাই, আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি। তারপর নিচে যাবেন, এখানে অনেক ফিচার আছে, এগুলো নিয়ে তো আমরা কথা বলবো না। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটার জন্য আমাদের একটু নিচে যেতে হবে স্ক্রল করে। তো নিচে যাচ্ছি। নিচে আসার পর আপনারা এই যে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। ঠিক আছে, এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। তো এইখানে হচ্ছে মূলত আপনার যে ছবিটা আছে, ছবিটা তুলেছেন মোবাইল দিয়ে, ওই ছবিটা এখানে আপলোড করবেন। তো আমি আপলোড ইমেজে যাচ্ছি। তারপরে এখান থেকে মনে করেন যে আমার একটা ছবি আমি আগে থেকে তুলে রেখেছি, যে ছবিটা আমি এখানে আপলোড করবো। তো আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ছবিটা। এই ছবিটা আমি এখানে আপলোড করবো। দেখেন ছবিটা কিন্তু খুবই বড়, ঠিক আছে। আর আমি এই ছবিটাকে এখানে আপলোড করছি। তারপর দেখেন বিষয়টা। তো এখানে একটু আপনার অবশ্যই নেট কানেকশন কিন্তু অন থাকতে হবে, আর এখানে একটু আপনার টাইম দিতে হবে। এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনার। তো দেখেন ছবিটা কিন্তু এখন পাসপোর্ট সাইজের হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে না? কিন্তু ছবিটা কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে লাগতেছে, তাই না? ব্যাপার না, এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা কীভাবে করবেন সেটাও দেখাই দিতেছি। তারপর এখান থেকে দেখেন এই যে একটা গোল একটা অপশন আছে, নিচে কালো উপরে একটু সাদা, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আছে। এখানে আপনার যেই কালার পছন্দ, যেই কালার ইচ্ছা, আপনার ড্রেসের সাথে যেই কালার ম্যাচিং খায় ওই কালার দিবেন। তা আমি এই কালারটা দিচ্ছি, এই কালারটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। আর সাধারণত ছবির মধ্যে এই কালার দিয়ে থাকে, পাসপোর্ট সাইজে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন ড্রেসের মধ্যে কাইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে অসংখ্য ড্রেস আছে, এখানে আপনার যে কোনো ড্রেস আপনি দিতে পারবেন, ক্লিক করলে ড্রেসটা হয়ে যাবে। তো আমি এই ড্রেসটা ক্লিক করছি, এখানে একটু লোডিং হবে, তারপর দেখবেন বিষয়টা। তো এখানে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আপনি এরকম একটা রেজাল্ট দেখতে পাবেন। ভাই আমি দেখে আমি নিজেই ফিরে হয়ে গেছি, অ্যামাজিং লাগছে আমার কাছে, ঠিক আছে। তারপর এখানে যদি মনে করেন যে কোনো গার্লসের ছবি হয় বা কোনো মেয়েদের ছবি হয়, তাহলে যেখানে ওমেন আছে, ওমেন ড্রেস আছে। তারপর যদি চিলড্রেন মানে কোনো বাচ্চা হয়, তাহলে বাচ্চাদের ড্রেস আছে। এখানে ক্লিক করলে যে কোনো ড্রেস আছে, আপনার ড্রেসে ক্লিক করলেই আপনি বাচ্চাদের যে ড্রেস আছে, বাচ্চাদের ছবি তুললে ওই বাচ্চাদের ড্রেস এটা অ্যাড হয়ে যাবে। তা আমরা যেহেতু মেন্স, তো মেনের অনেকগুলো ড্রেস আছে, এখানে পাঞ্জাবিও আছে। আমার কাছে বিষয়টা ভালো লাগছে। এখানে আপনার প্রফেশনাল টাইপের যেই কোট টাই পরা ওইগুলো এখানে আছে। তো আপনি, আমার কাছে এটাই ভালো লাগছে, আমি এটাই রাখলাম আপাতত। তারপর বিষয়টা আপনাদেরকে দেখে, তারপর এখানে যে ডান লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনি যদি এখানে ডাউনলোড এইডিতে ক্লিক করেন, ছবিটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বা অনেক স্টুডেন্টরা দেখতে পারবে, তাদের উপকার আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।